কালো শাড়ির রহস্য। প্রতিটি পর্ব যেন এক নতুন অন্ধকারের দরজা খুলে দেয়। আজকের এই পর্বে যা ঘটতে যাচ্ছে তা শুধু অধরা আর রুদ্র নয়, আহানের জীবনকেও পাল্টে দেবে। তো আপনারা প্রস্তুত? তো চলুন তাহলে শুরু করা যাক পর্ব 4। রুদ্র বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিল। মুখে তার সেই আগের মতো তাচ্ছিল্যের হাসি, কিন্তু ভেতরে ভেতরে যেন ঝড় বইছে। অধরা একটু দূরে বসে আছে, চোখে জল, তবুও মুখে সাহসী ভাব ফুটিয়ে তুলেছে। আহান তখনও বুঝতে পারছে না এই বাড়ির ভেতরে কি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। রুদ্র ধীরে ধীরে অধরার দিকে তাকিয়ে বলল, জানিস তো, তোর গায়ের কালো রং দেখে আমি ছোটবেলা থেকেই বিরক্ত হই। আজও তুই আমার চোখে কাটা, কিন্তু আজ মনে হচ্ছে এই কালো শাড়ির আড়ালে শুধু কালো নয়, আরো অনেক কিছু লুকিয়ে আছে। অধরা কিছু বলতে গিয়েও চুপ করে গেল। তার ঠোঁট কাঁপছে, চোখ নামিয়ে নিল। কেন যেন মনে হলো রুদ্রর কথার পেছনে অদ্ভুত এক সত্য লুকিয়ে আছে। সেই রাতে বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। আহান তার ঘরে বই পড়ছিল, কিন্তু অধরার ঘরে বাতি নিভছিল না। রুদ্র অজান্তেই সেই ঘরের দিকে এগিয়ে গেল। দরজার ফাঁক দিয়ে দেখল অধরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কালো শাড়িটা আঙ্গুল দিয়ে ছুঁয়ে বলছে, তুমি কেন আমাকে ছেড়ে গেলে? এই কালো শাড়িই কি তোমার অভিশাপ হয়ে রইল? রুদ্র ভেতরে ঢুকে পড়ল। কার সাথে কথা বলছিস তুই? কোনো অভিশাপের কথা বলছিস? অধরা ভয়ে কেঁপে উঠল। সে কিছু বলতে গিয়েও চুপ করল। রুদ্রর চোখে এবার আগুন জ্বলছে। বলবি না, নাকি তুই সত্যিই কিছু লুকাচ্ছিস? আহান জানে এসব ব্যাপার। অধরা এবার কেঁদে ফেলল। আহানকে কিছু বলো না, প্লিজ রুদ্র ভাইয়া। রুদ্র অবাক হয়ে গেল। প্রথমবারের মতো এই কালো মেয়েটির ভাঙা গলায় শব্দ তার বুক কাঁপিয়ে দিল। সে অনুভব করল এই মেয়ে শুধু কালো নয়, তার ভেতরে এমন এক রহস্য আছে যা এখনো কেউ জানে না। কিছুদিন পর আহানের সঙ্গে অধরার বিয়ের তারিখ এগিয়ে আসছে। বাড়িতে খুশির আমেজ, কিন্তু রুদ্রর চোখে মুখে অদ্ভুত অস্থিরতা। সে যেন বারবার অধরার সামনে পড়ে যাচ্ছে, যেন ভাগ্য তাকে টেনে আনছে। এক রাতে আবার সেই পুরনো বিষয় সামনে আসে। রুদ্র অধরাকে বলে, শোন, আমি সত্যিই জানতে চাই তোর কালো শাড়ি, এই শাড়ির সাথে আসলেই কোনো অভিশাপ জড়িয়ে আছে কিনা। তুই কাকে ডাকিস রাতে? অধরা চোখ বন্ধ করল, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ রুদ্র ভাইয়া, এই কালো শাড়ি শুধু কাপড় নয়, এটা একটা ইতিহাস, একটা অভিশাপ। আমার মায়ের অকাল মৃত্যুর দিন তিনি এই শাড়িটা পরেছিলেন, আর সেই দিন থেকে গ্রামের সবাই বলে যে এই শাড়ি পরে তার জীবনে অন্ধকার নেমে আসে। রুদ্র স্তব্ধ হয়ে গেল। মুহূর্তের জন্য সে যেন কথা হারিয়ে ফেলল। তারপর হঠাৎ করে হেসে বলল, তুই এসব ভূতের গল্প বিশ্বাস করিস? এগুলো সব বানোয়াট কথা। অধরা তীব্র গলায় বলল, না রুদ্র ভাইয়া, এটা মিথ্যে নয়। এই শাড়ি যখনই আমি পরি তখনই অদ্ভুত কিছু ঘটে। আহান যদি জানতে পারে সে ভেঙে পড়বে। রুদ্রর বুকের ভেতর ঝড় বইতে লাগলো। প্রথমবার সে অধরাকে ভয় পেতে লাগলো, কিন্তু একই সঙ্গে তার প্রতি এক অদ্ভুত টান অনুভব করল। হঠাৎ উত্তেজনার মুহূর্ত। একদিন হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে পুরো বাড়ির নীরব। হাওয়ার দমকার জানালা কাঁপছে। অধরা বারান্দায় দাঁড়িয়ে আছে, তার কালো শাড়ি বাতাসে উড়ছে। হঠাৎ রুদ্র দেখে শাড়ির ভাঁজে যেন রক্তের মতো লাল দাগ। সে ছুটে গিয়ে অধরার হাত ধরে ফেলল। এটা কি? শাড়ির মধ্যে রক্ত কেন? অধরা কাঁদতে কাঁদতে বলে উঠল, এটা আমার অভিশাপ রুদ্র ভাইয়া। আমি যাকে ভালোবাসি সে আমার কাছে টিকে না। আমার মা মারা গেলেন, আমার বাবাও আমাকে ছেড়ে গেলেন, আমি ভয় পাচ্ছি। আহানও। রুদ্রর বুক কেঁপে উঠল। সে অধরার চোখের দিকে তাকিয়ে রাগ আর কষ্ট ভেঙে পড়ল। অধরা, আমি অনেক ঘৃণা করেছি তোকে, তোর রং, তোর শাড়ি, তোর সব কিছু, কিন্তু আজ মনে হচ্ছে এই কালো শাড়ির রহস্যই আমাকে টেনে আনছে তোর কাছে।
অধরা আর রুদ্রর এই কথোপকথনের মাঝে হঠাৎ দরজার বাইরে দাঁড়িয়ে গেল আহান। তার চোখে আগুন, ঠোঁটে চাপা হাসি। সে কি সব শুনে ফেলল, নাকি আরেকটা রহস্য লুকিয়ে আছে তার ভেতরে? পর্ব 5-এ প্রকাশ পাবে সেই সত্য যা বদলে দিতে পারে 3টি জীবনের সমস্ত সমীকরণ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।